Hello beautiful people, good morning, good afternoon, good evening যে যেখানেই থাকো না কেন আই হোপ সবাই অনেক ভালো আছো। আজকে তোমাদেরকে ওয়েলকাম করছি আমার চ্যানেল থেকে। আজকে ভিডিওটা খুব স্পেশাল হবে বিকজ আজকে অ্যাজ আই প্রমিসড ইউ গাইজ আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টস নিয়ে আজকে চলে আসছি ব্লগটাতে অ্যান্ড আমি আমার বিকেলের চা নিয়ে আসছি। আমি হচ্ছে আজকে জোহর পড়ছি একটু লেট করে, জোহর পরে রেডি হয়ে আমি এখন বসে পড়ছি। সো তোমরাও যে যার কাছে স্ন্যাক্স ট্যাক্স নিয়ে বসে পড়ো। আজকে আমি তোমাদের সাথে আমার রেগুলার যে আমি স্কিন কেয়ার প্রোডাক্টগুলো ইউজ করি সেগুলো তোমাদের সাথে শেয়ার করবো অ্যান্ড আমি 3টা আমার ফেভারিট প্রোডাক্টস শেয়ার করবো যেগুলোর সবগুলো প্রোডাক্টই মিড রেঞ্জের, খুব বেশি হাই এন্ড না, তোমাদের বাজেটের মধ্যেই থাকবে সেরকম প্রোডাক্টসগুলো শেয়ার করবো যেগুলো অ্যাকচুয়ালি খুবই ভালো স্কিনের জন্য। অ্যান্ড অ্যাজ আই সেড বিফোর আমি আমার স্কিন কেয়ার রুটিনটা খুব বেশি চেঞ্জ করি না, বাট আমি আমার স্কিন কেয়ার প্রোডাক্টগুলো চেঞ্জ করি। লাইক আই লাইক টু এক্সপ্লোর নিউ স্টাফস অ্যান্ড যেগুলো ভালো লাগে সেগুলো তো আমি স্টিক থাকি, সবসময় ইউজ করি। সো চলো কথা না বাড়াই শুরু করে দেই। সো আজকে স্টার্ট করব হচ্ছে SPF নিয়ে। SPF এর জন্য আমার রিসেন্টলি ইউজ করা একটা প্রোডাক্ট বলবো যেটা হচ্ছে আমি লাইক 2 উইকস হবে ইউজ করতেছি অ্যান্ড আমার এত ভালো লাগছে প্রোডাক্টটার টেক্সচার এভরিথিং সবকিছু মিলে আমার খুবই ভালো লাগছে। সেটা হচ্ছে এটা হচ্ছে ইসেন্ট্রির হাইলোরনিক অ্যাসিড ওয়াটারি সানজেল। এটা হচ্ছে 50+++++, এখানে 4টা প্লাস আছে, সো ইউ নো হোয়াট ইট ইজ। এটা হচ্ছে খুবই অ্যামেজিং একটা সানস্ক্রিন। আই এম টেলিং ইউ গাইজ, আমি এটার এত রিভিউজ দেখছি, এত মানুষের কাছ থেকে এটা সবাই রিকমেন্ড করছে, সো আমি না কিনে পারি নাই। অ্যান্ড আমি আসলে এটা ইউজ করার পর আমি বুঝছি এটা কি আসলে, যেহেতু এটা হাইলোরনিক অ্যাসিড বেস আর আমার মোস্ট ফেভারিট ইনগ্রিডিয়েন্ট স্কিন কেয়ারের জন্য হচ্ছে হাইলোরনিক অ্যাসিড। যেহেতু এটা হাইলোরনিক অ্যাসিড বেসড, সো এটা স্কিনটাকে অনেক বেশি ময়েশ্চারাইজড রাখে SPF এর পাশাপাশি। অ্যান্ড লেট মি শো ইউ দ্য টেক্সচার। আমি তোমাদেরকে একটু হাতে অ্যাপ্লাই করে দেখাই। সো এটার মধ্যে হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট আছে যেটা হচ্ছে which is really good for your skin as you know, and এটা হচ্ছে অনেকটা ডিউই ফিনিশ দিবে। সো যারা ম্যাট ফিনিশ পছন্দ করো ওরা এটা অ্যাভয়েড করতে পারো, বাট এটা অ্যাকচুয়ালি it's a magic to your skin, trust me, go get it. and hyaluronic acid তোমরা জানোই, বললাম আমার খুবই পছন্দের। and এটার আরেকটা আমি তোমাদেরকে সানস্ক্রিন শেয়ার করতে পারি, সেটা হচ্ছে সেন্টেলার সানস্ক্রিনটা খুব ভালো আমি শুনেছি। সো দিস ইজ a very good one. and the next one যেটা আমি তোমরা তো জানো আমি সানস্ক্রিনের ক্ষেত্রে La Roche-Posayটা প্রায় অনেকদিন ইউজ করছি, বাট এখন আই ওয়ান্টেড টু এক্সপ্লোর সামথিং নিউ। আফটার দ্যাট আমি ক্যান্সার কাউন্সিলের এটা ইউজ করছি, এটাও ভালো, এটাও 50+ SPF আছে। অ্যান্ড এটার টেক্সচারটা তোমাদেরকে দেখা দিচ্ছি। এটার টেক্সচারটা আবার একটু থিক, মিনস লাইক ওটার মতো হয়তো অত লিকুইডই না, বাট এরকম, বাট এটাও কোনো হোয়াইট কাস্ট দেয় না। অ্যান্ড you guys absorbed, so এটাও একটু ডিউই ফিনিশ দেবে, বাট ইটস রিয়েলি গুড। এটার মধ্যে অ্যালোভেরা আছে, ভিটামিন ই আছে, আর এটা প্যারাবেন ফ্রি। সানস্ক্রিনের ক্ষেত্রে আমি বলবো যে ইউ হ্যাভ টু ইউজ ইট লাইক ইফ ইউ ক্যান আফটার 2 আওয়ার্স ইউজ করতে পারো, বাট এটা অনেক লং লাস্টিং, অনেক লং লাস্টিং। ইউ ক্যান ইজিলি ক্যারি ইট টু এনিওয়্যার অ্যান্ড ইউ আর গুড টু গো। সো এখন চলে আসি টোনারে। টোনারের ক্ষেত্রে আমার মোস্ট ফেভারিট একটা টোনার যেটা আমি ফর দ্য ফার্স্ট টাইম ইউজ করছি, অ্যান্ড সেটা হচ্ছে এই রাইস টোনারটা। রাইস টোনার ফ্রম, এটা হচ্ছে কোরিয়ান একটা রাইস টোনার। দেখতে পাচ্ছ আমি অনেকটা শেষ করে ফেলছি, আর আমি একটা ছোট বোতল দিছি যাতে করে আমি ইউজ করে দেখতে পারি এটা কেমন আমার স্কিনে স্যুট করে কিনা। অ্যান্ড দেন আমি ভাবছি যেটা যদি ভালো মতো লাগে তাহলে আমি বড়টা অর্ডার করবো, which I'm gonna order very soon because I am in love with this rice toner, trust me guys. This product is extremely hydrating, I'm telling you, it's extremely hydrating. এটা যখন তুমি স্কিনে অনেক বেশি করে অ্যাপ্লাই করবা, এটা যেহেতু মিল্কি একটা টোনার, সো এটা স্কিনে খুব ইজিলি অ্যাবজর্ব হয়ে যায়। ইটস ভেরি হাইড্রেটিং অ্যান্ড এটা হচ্ছে ফ্রেগ্রেন্স ফ্রি, অ্যালকোহল ফ্রি, ইটস ভেরি গুড ফর ইউর স্কিন। অল টাইপ অফ স্কিনের জন্য খুবই ভালো, কম্বিনেশন স্কিনের জন্য খুব ভালো এটা। সো কোনো প্রবলেম হওয়ার কথা না। আমি তোমাদেরকে এইটার টেক্সচারটাও একটু দেখাই দিচ্ছি। I don't know কিভাবে দেখাবো, it's very milky, yeah. So as you can see, এটাও স্কিনে খুব ইজিলি ব্লেন্ড হয়ে যায়। অ্যান্ড এটা আমার আমি আই কান্ট সে আমি জানি না এটা আমি কয়টা বটল অর্ডার করবো, কারণ আই নিড
দ্য এক্সট্রা অফ দিস ওয়ান, কারণ এটা হচ্ছে বেস্ট, এটা অ্যাকচুয়ালি বেস্ট। এটা চোখ বন্ধ করে তোমরা কিনে ফেলতে পারো। এটা হচ্ছে আই এম ফ্রম রাইস টোনার। ইটস এ ভেরি পপুলার টোনার, এটা অনেকেই ইউজ করে, সো তোমরা হয়তো এটা দেখেও থাকবে। ওকে, নাও লেটস টক অ্যাবাউট সিরাম। সেরামের ক্ষেত্রে আমি বলবো যে আমি তো আসলে অনেক রকমের সেরাম অ্যাপ্লাই করছি এর আগে। আই ওয়াজ এ হিউজ ভিটামিন সি সেরাম ফ্যান। যখন আমার এটার প্রয়োজন ছিল স্কিনে, সেটা হচ্ছে আমি যখন বাংলাদেশে থাকতাম তখন আমার অনেক বেশি পিগমেন্টেশন হল স্কিনে। আমি যখন বাসা থেকে ভার্সিটি যেতাম তখন অনেক বেশি সানবার্নের জন্য আমার অনেক বেশি পিগমেন্টেড এরিয়াস ছিল, তো তখন আমার ভিটামিন সি এর প্রয়োজন ছিল। বাট এখন ভিটামিন সি এর তেমন একটা প্রয়োজন নাই। ইফ আই নিড টু ব্রাইটেন মাই ফেস, আমি ফেস প্যাক ইউজ করে ফেলি, সো ওটা আমি কাট ডাউন করে দিছি। আর এখন যেটা ইউজ করি সেটা হচ্ছে এই তিনটা সিরাম আমি মেইনলি ইউজ করি। আমি তো অর্ডিনারির একটা ফ্যান, লাইক ordinary products are not ordinary. So ordinary hyaluronic acid 2% plus B5 এই যে এইটা হচ্ছে আমার খুবই পছন্দের একটা hyaluronic acid এর ক্ষেত্রে a very new addition to my skincare family. But hyaluronic acid এর জন্য অনেক রকমের সেরাম ইউজ করছি, বাট এটা অনেক অনেক ভালো, ট্রাস্ট মি, আই এম টেলিং ইউ। এইটা অর্ডিনারি থেকে। আর আরেকটা যেটা ইউজ করি সেটা হচ্ছে নায়াসিনামাইড। আই এম কামিং টু ইট লেটার। সো লেট মি টেল ইউ গাইজ এটা কি করে। এটা হচ্ছে এটাতে hyaluronic acid আছে, প্রোভাইটামিন আছে, অ্যান্ড অলসো এটা সেরামাইডস আছে। সো ইটস রিয়েলি গুড, ইটস এ রিয়েলি গুড কম্বিনেশন। অ্যান্ড আমি অনেকের কাছে কমপ্লেইন শুনি যে অর্ডিনারি hyaluronic acid ইউজ করার পরে তোমাদের স্কিনটা অনেক বেশি স্টিকি হয়ে থাকে। বাট ইউ হ্যাভ টু রিমেম্বার hyaluronic acid এর কাজ হচ্ছে তোমার যে স্কিনের যে ময়েশ্চারটাকে থাকে সেটাকে তো লক করা, প্লাস তোমার স্কিনে তুমি যখন এক্সট্রা করে ওয়াটার অ্যাড করো বা যে কোনো রকমের ওয়াটারি বেস কিছু অ্যাড করো সেটাকে ভালো করে লক করে ফেলে স্কিনের মধ্যে। সো ইউ হ্যাভ টু ইউজ ইট অন ড্যাম্প ফেস। কখনো এটা ড্রাই ফেসে অ্যাপ্লাই করা যাবে না, কারণ এটা অনেক বেশি আদারওয়াইজ স্টিকি হয়ে থাকবে। যখনই তুমি স্পেশালি যখন তুমি টোনার অ্যাপ্লাই করো, এটাকে প্রপারলি, আমি যেটা করি এটাকে প্রপারলি ব্লেন্ড না করে আমি ওটার উপরেই hyaluronic অ্যাসিডটা দিয়ে ভালো মতো করে ওটাকে ব্লেন্ড করে ফেলি। তখন আমার স্কিনের হাইড্রেশনটাকে হোল্ড করে রাখে। hyaluronic অ্যাসিডের কাজই হচ্ছে এটা টেক্সচারটা দেখাই দিচ্ছি। If you are looking for a very good hyaluronic acid, then I would suggest তোমরা ordinary hyaluronic acid try করে দেখতে পারো। This is really good guys. আমি হচ্ছে পার্সোনালি থিক কনসিস্টেন্সির প্রোডাক্ট একদমই অ্যাভয়েড করি। তো দিস ইজ আ রিয়েলি গুড ওয়ান। অ্যান্ড আমাকে যখনই কেউ আস্ক করে, আমাকে অনেকেই ফোন দিয়ে আস্ক করে যে অ্যান্টি এজিং এর জন্য কোন প্রোডাক্টটা ভালো হবে বা কোনটা তুমি ইউজ করো, আমি বলি আমি রেটিনাল ইউজ করি। গো ফর এনি সর্ট অফ রেটিনাল প্রোডাক্টস। রেটিনালের জন্য আমি এই যে বিউটি গ্ল্যামার এটা ইউজ করি। এটা আমাদের স্কিনের যেটা করে যে আমাদের স্কিনের যে এলাস্টিসিটিটা বাড়ায়, আমাদের স্কিনে কোলাজেন সাপ্লাই করে। অ্যান্ড এটা হচ্ছে অ্যান্টি এজিং এর জন্য খুবই ভালো। আই এম টেলিং ইউ, আমাদের স্কিনের যে সেলগুলোকে ওগুলোকে টাইটেন করতে হেল্প করে। আই সাজেস্ট তোমরা এটা রাতে ইউজ করো বিফোর বেড। অ্যান্ড এটা ইউজ করার পরে মেক শিওর তোমরা স্কিনটাকে হাইড্রেট করো, হাইড্রেশনের প্রোডাক্টগুলো ইউজ করো, বিকজ এইটা হচ্ছে স্কিনটাকে একটু ড্রাই করে ফেলে রেটিনালটা। তারপর স্কিনটা যখন হাইড্রেশনটা অ্যাবজর্ব করে তখন এটার যে সাইড ইফেক্ট ড্রাইনেস আছে সেটা আর থাকে না। এটা একটু অয়েলি বেসড এই রেটিনালটা, বাট ওয়ার্কস গুড ফর মি। এটা হচ্ছে এরকম একদম অয়েলি একটা টেক্সচার দেয়। সো এরকম একটা টেক্সচার দেয়। সো গো ফর রেটিনাল গাইজ। এটা হচ্ছে মানে আস্তে আস্তে তুমি যখন এটা বিল্ড করতে থাকবা দেখবা তোমার স্কিনটা এজিংটা অনেক স্লো এজিং হবে আমার কাছে মনে হয়। অ্যান্ড ইউ শুড গো ফর রেটিনাল কোলাজেন বেসড স্টাফস আফটার 25-30। এটা 25 থেকে 30-এর মধ্যে তোমাদের অ্যান্টি এজিং প্রোডাক্টসগুলো ইউজ করা শুরু করা উচিত। ওকে, সো দ্য নেক্সট পার্ট ইজ ময়শ্চারাইজার। ময়শ্চারাইজারের জন্য আমি যেটা ইউজ করি সেটা হচ্ছে সেটাফিল। আমি ইটস বিন লাইক প্রায় 2 বছরের মতো আমি সেরাভি ময়শ্চারাইজারটা ইউজ করি, উইচ ইজ রিয়েলি গুড। বাট আমার সেরাভির সাথে প্রবলেম ছিল হচ্ছে ইটস আ ভেরি থিক কনসিস্টেন্সি প্রোডাক্ট। সো আমি যখন স্কিন অ্যাপ্লাই করতাম আমার অনেক সোয়েটিং হতো, কারণ এটার টেক্সচারটা এত বেশি ঠিক ছিল আমি এটা নিতে পারতাম না। তো আমি যখন বাংলাদেশে গেলাম তখন একটা ছোট করে সেটাফিলের কিনেছিলাম, ময়শ্চারাইজার কিনেছিলাম। সেটা আমি যখন অ্যাপ্লাই করা স্টার্ট করলাম দেখলাম যে ইটস আ ভেরি থিন কনসিস্টেন্সি অ্যান্ড ইট ডাজ অ্যামেজিং জব। সো আমি এটা
ড্রাই টু ভেরি ড্রাই সেন্সিটিভ স্কিনের জন্য এটা খুব ভালো, ড্রাই টু ভেরি ড্রাই এর জন্য খুব ভালো। যেহেতু আমার স্কিন এখানে আসার পর একটু ড্রাই হয়ে গেছে, আমার নর্মাল স্কিন, আমার অয়েলিও না ড্রাইও না, sometimes a bit sensitive but not always, so this is a very good one. অনেক বেশি ড্রাই স্কিন হলে সেটাফিল ইজ a very good option. এখানে উইন্টার ছিল যখন, তখন it actually saved my life, কারণ এত বেশি ড্রাই হয়ে যেত স্কিনটা। তো তোমাদেরকে দেখাই দেই, এটা আমি রিসেন্টলি কিনছি। সো এটার হচ্ছে it's not thick, trust me guys, it's not thick. এটা just it vanishes away. এটা জাস্ট চলে যায়, তুমি দিবা এন্ড দেখো কি পরিমাণ হাইড্রেটেড স্কিন হয়ে আছে। সো দিস ইজ আ রিয়েলি গুড ওয়ান। ডে বাই ডে এটা স্কিনের ময়েশ্চারটাকে অনেক বেশি ভালো মতো ধরে রাখে অ্যান্ড স্কিনটাকে অনেক টাইট রাখে অ্যান্ড it's really great for মানে ময়েশ্চারাইজার জন্য সেটাফিল আমি সাজেস্ট করবো, it's a very good one, go for it. And so next product is from Korean brand Haru Haru Wonder. I don't know আমি এত লেটে কেন এটার সন্ধান পাইছি, why I'm so late. So this is a very renowned Korean brand Haru Haru Wonder. এটার অনেক রকমের কোরিয়ান স্কিন প্রোডাক্ট আছে যেগুলো প্রচুর ফেমাস, সবাই অনেক বেশি অ্যাপ্রিশিয়েট করে, রেকমেন্ড করে এটা ইউজ করার জন্য। এটা হচ্ছে সেন্টেলা ফাইটো অ্যান্ড 5 পেপটাইড কনসেন্ট্রেট ক্রিম, ময়শ্চারাইজার ক্রিমও তুমি বলতে পারো। এটার মধ্যে অফকোর্স পেপটাইড আছে, সেন্টেলা ফাইটো আছে। এইটা হচ্ছে স্কিনের ময়েশ্চার অনেক ভালো ধরে রাখে। আর আমি সাজেস্ট করব যারা তোমরা রেটিনাল ইউজ করো, রেটিনালের পরে you have to use this product. এটা হচ্ছে আমাদের স্কিনের যে রাফনেস বা আমাদের স্কিনের যে ড্রাইনেস সেটাকে কভার করে ফেলে, আমাদের স্কিনের হাইড্রেশনটাকে ব্যাক করে। I don't know why 30 ml টাই ছিল, এটার মনে হয় আর কোনো সাইজ অ্যাভেলেবল না। তো I have recently started using this product. এই যে এটা হচ্ছে প্রোডাক্টটা, দেখো অ্যামেজিং। এই প্রোডাক্টটা অনেক বেশি অ্যামেজিং। যেহেতু এখানে পেপটাইড আছে, পেপটাইড রেটিনলের মতো অ্যান্টি এজিং এর জন্য কাজ করে, কোলাজেনকে বুস্ট করে অ্যান্ড এটা দিস ইজ আ রিয়েলি গুড ওয়ান ফর ইয়োর অ্যান্টি এজিং অ্যাগেইন। অ্যান্টি এজিং এর জন্য প্রোডাক্টস যদি তোমরা চাও যে কোনো ক্রিমের যদি আমাকে বলতে বলো, আমি এটা তোমাদেরকে সাজেস্ট করবো, তোমরা এটা ইউজ করবে, আমাকে জানাবে হাউ অ্যামেজিং দিস প্রোডাক্ট ওয়ার্কস। সো এই হলো এটা। আর হচ্ছে একদম আমার ভিডিওর একদম লাস্টে চলে আসছি, দ্য লাস্ট প্রোডাক্ট দ্যাট আই ইউজ বিফোর গোয়িং টু মাই লিপস, সেটা হচ্ছে আই ক্রিমের জন্য এটা হচ্ছে নিভিয়ার আই ক্রিমটা আমি ইউজ করি, নিভিয়ার কিউটেন অ্যান্টি রিঙ্কেল। এটা অ্যান্টি রিঙ্কেল হিসেবে কতটা কাজ করে আমি জানি না, বাট এটা আমাদের চোখের নিচের যে স্কিনটা ওটা তো খুবই পাতলা থাকে, তো ওটা খুব ইজিলি ড্রাই হয়ে যায়। চোখের নিচের স্কিনটা অনেক বেশি প্লাম্পিংয়ে হেল্প করে, ময়েশ্চারাইজ রাখে, অনেক অ্যামেজিং। আর আই ডোন্ট নো হাউ এটা আমার ডার্ক সার্কেলও অনেক বেশি কাজ করতেছে। আমি এটা ইউজ করার পর থেকে আমার ডার্ক সার্কেল অনেকটা কমে আসছে। তো এটা অল স্কিন টাইপের জন্য। সো দিস ইজ দ্য আই ক্রিম আই ইউজ। আর লিপের জন্য খুব বেশি কিছু আমি ইউজ করি না, লাইক আই ডোন্ট গো ক্রেজি উইথ লিপস, কারণ এখন এখানে সামার অ্যান্ড আমার লিপস অত ড্রাইও হয় না। তো আমি হচ্ছে এমকো বিউটির এই লিপ অয়েলটা ইউজ করি। এই লিপ অয়েলটা ইজ ইনাফ ফর মাই লিপস। আমি যখন আমার লিপস এমনি একটু ফুল, একটু থিক লিপস, তো অনেকেই ভাবো যে আমি লিপে ফিলার করাইছি কিনা বা কি করাইছি, কি জন্য বলে আমি নামও শুনি নাই, না আমি করাই নাই। আমার আলহামদুলিল্লাহ লিপস এমনিতে একটু থিক, আর লিপের ময়েশ্চারের জন্য আই ইউজ দিস লিপ অয়েল অ্যান্ড আমি ভ্যাসলিনও ইউজ করি। আর লিপ বামের জন্য আমি এখনো আই ইউজ দিস নিভিয়া ছাড়া আমি চলতেই পারি না। সো এই হচ্ছে আমার যাবতীয় স্কিন কেয়ার প্রোডাক্টস গাইস, তোমাদের সাথে যেটা অনেক দিন ধরে শেয়ার করবো। তোমরা সবাই কমেন্টে বলো যে আপু স্কিন কেয়ার রুটিন শেয়ার করো। আমার স্কিন কেয়ার রুটিন খুব একটা চেঞ্জ হয় না, বাট ইয়া স্কিন কেয়ার প্রোডাক্ট চেঞ্জ হয়। আর খুব রিসেন্টলি কিছু প্রোডাক্ট আমি অ্যাড করেছি আমার স্কিন কেয়ারে, সেগুলো শেয়ার করলাম তোমাদের সাথে। আর এখন আমি তোমাদের সাথে আমার 3টা ফেভারিট প্রোডাক্ট শেয়ার করবো, যে 3টা তোমরা চোখ বন্ধ করে কিনে ফেলতে পারো, খুবই রিজনেবলের মধ্যেও পড়ে। আমাদের এখানে হয়তো ডলারে এগুলো 15 to $25 এর মধ্যে তোমরা পেয়ে যাবা, বা এর চেয়ে একটু বেশি হতে পারে। অন্যান্য জায়গায় পাউন্ডে বাংলাদেশের টাকাটা কারণ এটা একটু ভ্যারি করতে পারে প্রাইসটা। বাট let me show you my 3 favorite products. সেটা হচ্ছে the first one সেটা হচ্ছে আমার সানস্ক্রিন। This one of the best sunscreens I have used till now. Second product হচ্ছে this cream, Peptide is a very new member to my skincare product, so Peptide এর জন্য এটা ভালো।
this product is very good and আমি Haru Haru Wonder আরো অনেকগুলো প্রোডাক্ট অর্ডার করব, সেগুলো অ্যাপ্লাই করব and তোমাদের সাথে শেয়ার করব how the journey was, how the experience was. And another thing সেটা হচ্ছে ময়শ্চারাইজার জন্য এই সেটাফিলের ময়শ্চারাইজার, দিস ইজ আ ভেরি গুড ওয়ান, চোখ বন্ধ করে কিনে ফেলতে পারো। সো দিস থ্রি আর মাই ফেভারিট প্রোডাক্টস দ্যাট আই হ্যাভ ইউজড অ্যান্ড আই হ্যাভ সিন বেনিফিটস অন মাই স্কিন। সো তোমরাও নির্দ্বিধায় এগুলো কিনে ফেলতে পারো। তোমাদের যদি কোনো কোয়েশ্চেন্স থাকে সেগুলো আমাকে কমেন্ট সেকশনে জানাতে ভুলবে না, অবশ্যই আমাকে জানাবে। আমি যদি জেনে থাকি, আমার জ্ঞানের মধ্যে যদি থেকে থাকে, আমি তোমাদেরকে যতটা সম্ভব হেল্প করবো। অ্যান্ড তোমাদেরও যদি কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের সাজেশন থাকে আমাকে দিতে পারো। স্পেশালি আই উড লাভ আ স্কিন কেয়ার প্রোডাক্ট সাজেশন অ্যাবাউট রেটিনালের জন্য আমি ভালো একটা প্রোডাক্ট খুঁজি, তোমরা সেটাও সাজেস্ট করতে পারো। অ্যান্ড আমার চ্যানেলে সাবস্ক্রাইব করো। তোমাদের সবার কমেন্টস দেখে আমার অনেক আসলে আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে তোমাদের কমেন্টগুলো। তোমরা অনেক সুন্দর করে অ্যাপ্রিসিয়েট করো। আই এম রিয়েলি ব্লেসড টু হ্যাভ ইউ গাইজ ইন মাই লাইফ। অ্যান্ড লেট মি নো আরো কোনো কিছু জানতে চাইলে আমি নেক্সট আরো কিছু প্রোডাক্টের উপর রিভিউ দিয়ে তোমাদেরকে, শুধু ওই প্রোডাক্টগুলোর উপর রিভিউ দিয়ে নেক্সট ভিডিওটা বানাবো। সো আই হোপ তোমরা সবাই অনেক ভালো থাকো। নেক্সট ব্লগে তোমাদের সাথে আমার দেখা হবে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।